আমরা একটা ফর্ম তৈরি করেছি, যে ফর্মটা আসলে ওর্থলেস, এ কোনো কাজই করছে না। ওকে, জাস্ট ক্রিয়েট বলে যদি ক্লিক করি ঘুরে ফিরে বলছে পোস্ট ক্যান নট পোস্ট ক্রিয়েট, কারণ হচ্ছে ক্রিয়েটের জন্য কোনো পোস্ট রাউট নেই, দ্যাটস ওয়াই এটা বারবার এরকম বলছে। তো এই ফর্মটাকে আমাদের এখন হ্যান্ডেল করতে হবে। তো হ্যান্ডেল করার জন্য আমাদের কিছু কাজ করতে হবে। তো অ্যাট ফার্স্ট আমরা একটা কন্ট্রোলার ফাইল তৈরি করব, যেটার নাম হচ্ছে পোল কন্ট্রোলার ডট জেএস। আমাদের কোর্সে অবশ্যই আমরা অনেক অর্গানাইজড ওয়েতে কাজ করেছি এবং এই বিষয়গুলোকে আরও সুন্দরভাবে ম্যানেজ করার চেষ্টা করেছি। যেহেতু এটা ক্র্যাশ কোর্স, সেহেতু আমরা এত ডিটেলসে যাচ্ছি না। এই কন্ট্রোলার ফাইলটার ভেতরে আমাদের কিছু মেথড থাকবে। সাপোজ এক্সপোর্টস ডট ক্রিয়েট পোস্ট না, অ্যাকচুয়ালি ক্রিয়েট পোল গেট কন্ট্রোলার ইজ ইকুয়াল টু একটা ফাংশন, মানে কন্ট্রোলার ফাংশন, কন্ট্রোলার বানান ভুল করেছি, রিকোয়েস্ট কি হয়েছে, রিকোয়েস্ট রেসপন্স নেক্সট এক্সপোর্টস ডট ক্রিয়েট পোল পোস্ট কন্ট্রোলার। যদি কোনো ফর্ম থাকে আপনার ওয়েব অ্যাপ্লিকেশনে, সেক্ষেত্রে আপনাদের দুই ধরনের কন্ট্রোলার হ্যান্ডেল করতে হয়, একটা হচ্ছে গেট কন্ট্রোলার, একটা হচ্ছে পোস্ট কন্ট্রোলার। রিকোয়েস্ট রেসপন্স নেক্সট। ওকে, এই গেট কন্ট্রোলারের ভেতরে আমরা অ্যাপ.js-এ যে কন্ট্রোলারটা তৈরি করেছি সেটাকে নিয়ে চলে আসি, কাট এখান থেকে এখানে দিয়ে দেই। আর এখানে তেমন কোনো কাজ নেই। এবার পোস্ট কন্ট্রোলারের কাজ করতে হবে। তো পোস্ট কন্ট্রোলারের কাজ করার পূর্বে আমরা এটাকে রিমুভ করি, এখান থেকে রিমুভ করে আমাদের রাউটারটাকে বা কন্ট্রোলারটাকে আগে ইম্পোর্ট করি। কনস্ট পোল কন্ট্রোলার ইজ ইকুয়াল টু, বা পোল কন্ট্রোলার হিসাবে নিতে পারেন, আপনি ডিরেক্টলি ডিস্ট্রাকচার করে নিতে পারেন। তো আমি পোল কন্ট্রোলার হিসাবে নিচ্ছি। পোল কন্ট্রোলার ইজ ইকুয়াল টু রিকোয়ার পোল কন্ট্রোলার। এবার আমাদের রাউটটা হ্যান্ডেল করতে হবে অ্যাপ ডট গেট ক্রিয়েটের ক্ষেত্রে পোল কন্ট্রোলার ডট ক্রিয়েট পোল গেট কন্ট্রোলার। এরপরে হচ্ছে পোস্ট কন্ট্রোলারটাকে অ্যাড করতে হবে, অ্যাপ ডট পোস্ট সেম রাউট ক্রিয়েট পোল কন্ট্রোলার ডট ক্রিয়েট পোল পোস্ট কন্ট্রোলার। ওকে, তো এবার আমরা সেভ করি আমাদের অ্যাপ্লিকেশনটাকে এবং এখান থেকে আমরা এটাকে রেন্ডার করতে পারবো। এখান থেকে এই কন্ট্রোলারের কাছ থেকে আমরা মূলত আমাদের ফরম্যাট ডাটাগুলোকে পাবো, সব কিছুকে পাবো। সেটা দেখার জন্য আমরা এখানে একটা কনসোল লগ করতে পারি, কনসোল ডট লগ রিকোয়েস্ট ডট বডি। ওকে, অ্যান্ড ফাইনালি এটা আবার আমাদের এই পেজটাকে রেন্ডার করবে, রেসপন্স ডট রেন্ডার ক্রিয়েট। দ্যাটস অল। সেভ করি, সেভ করে আমাদের ব্রাউজারে যাই, একটা রিফ্রেশ করি। রিফ্রেশ করে আমরা প্রথমে যেমন আছে ফর্মটা সেভাবেই দেই, test1 1 2। ওকে, এইরকমভাবে আমি তৈরি করলাম। তৈরি করে ক্রিয়েট পোলে আমরা ক্লিক করি। এটা এই পেজটাকে আবার রিরেন্ডার করেছে এবং আমরা যদি আমাদের টার্মিনালে যাই তাহলে দেখতে পাচ্ছি ক্রিয়েট 1 test1 ডেসক্রিপশন test1 অপশন 1 কি বলছে এটা, অপশন 1 1 2 এরকমভাবে রেন্ডার করেছে। বাট এরকমভাবে রেন্ডার করার কথা না, ডিরেক্টলি অ্যারে আকারে নিয়েছে জিনিসটাকে। এখানে দুইটার নাম সেম হওয়ার কারণে সে হচ্ছে অ্যারে আকারে নিয়েছে। আর এইভাবে যদি আমরা অ্যারে আকারে চাই তাহলেও আমরা পোস্ট করতে পারি, আবার দেখা যাচ্ছে ইন্ডিভিজুয়াল নেম দ্বারাও আমরা ইচ্ছা করলে পোস্ট করতে পারি। সেই ক্ষেত্রে আমাদের যদি আমরা অ্যারে আকারে নিতে চাই সেক্ষেত্রে আমাদের সবার নেমটাকে সেম করে দিতে হবে। ওকে, তো অপশন 1 অপশনস, আর নিচে আমরা যে জাভাস্ক্রিপ্ট ফাইলটা তৈরি করেছি সেই ক্ষেত্রেও আমরা চেঞ্জ করে দিতে পারি। লাইক এখানে আমরা কারেন্ট নাম্বারটাকে আর প্রোভাইড করব না, অপশনস, ঠিক আছে। তো এইভাবে করে আমরা প্রোভাইড করতে পারি। তো এবার দেখি আমরা একটু রিফ্রেশ করি, এটা বারবার রিসাবমিট করতে বলবে কারণ আমাদের ফর্মটা পারফেক্টলি কাজ করেনি। তো এবার আমরা নতুন করে জাস্ট অপশনটাকেই রেন্ডার করব। ওকে, তো এখানে আমরা 5টা অপশন ক্রিয়েট করে নিলাম, 1 2 3 4 5, 5টা অপশন আমরা ক্রিয়েট করে এবার ক্রিয়েট পোল বাটনে ক্লিক করলাম। দেখি কি অবস্থা হয় আমাদের টার্মিনালে। আমরা দেখতে পাচ্ছি টাইটেল এমটি স্ট্রিং, ডেসক্রিপশন এমটি স্ট্রিং, অপশনসের ভেতরে 5টা অপশনস একবারে অ্যারে আকারে প্রোভাইড করা হয়েছে। দ্যাটস মিন আমরা ইজিলি এই 5টা অপশনসকে গ্র্যাব করে আমাদের অ্যারের ভেতরে রেখে দিতে পারি, কারণ আমাদের যেই মডেলটা আছে সেই মডেলের ভেতরে আমরা বলেছিলাম যে এখানে একটা অ্যারে আসবে, কিন্তু এইভাবে অ্যারেটা আসবে না, আরও কিছু কাজ করতে হবে আমাদেরকে, একটু ফরম্যাটিং করে নিয়ে তারপরে কাজটা করতে হবে। ওকে, তো তাহলে আমরা যদি এভাবে করে ডেটাটা পাই তাহলে এবার আমাদের কাজটা কি, আমরা কন্ট্রোলারের কাছ থেকে ডেটাগুলোকে এক্সট্র্যাক্ট করে নেওয়াটাই কাজ। এক এক করে আমরা ডেটাগুলোকে এক্সট্র্যাক্ট করে নিই। লেট সামথিং
ইজ ইকুয়াল টু রিকোয়েস্ট ডট বডি। কী কী ডেটা নিব আমরা? আমরা নিব হচ্ছে টাইটেল, আমরা নিব হচ্ছে ডেসক্রিপশন, আমরা নিব হচ্ছে এটাকে ক্লোজ করে দিই একটু, আমরা নিব হচ্ছে অপশনস। ওকে, অপশনস, ফাইন। এইবার এই অপশনসেরও কিছু কাজ আছে। ওকে, এই অপশনসটা অ্যারে তো হবে ঠিক আছে, কিন্তু বর্তমানে এটা জাস্ট একটা টেক্সট আকারে আছে, কিন্তু এটা টেক্সট আকারে থাকলে চলবে না, এটার ফরম্যাটটা হতে হবে এইরকম একটা অবজেক্ট। ওকে, তাহলে আমরা কি করতে পারি? অপশনস ডট ফর ইচ করতে পারি, অথবা আমরা ফর ইচ না করেও রাখতে পারি। কিভাবে করতে পারি সেক্ষেত্রে? আমরা ম্যাপ করতে পারি। অপশনস ইকুয়াল টু অপশনস ডট ম্যাপ ওপিটি, বা অপশন, একটা সিঙ্গুলার অপশন যাই বলেন না কেন। সেখান থেকে আমরা কি করব? আমরা নতুন একটা অবজেক্ট তৈরি করব। লেট obj ইজ ইকুয়াল টু এমটি অবজেক্ট, বা আপনি ডিরেক্টলি দিতে পারেন। সেক্ষেত্রে নেম ইজ ইকুয়াল টু ওপিটি, ওপিটির ভ্যালুটা ডিরেক্টলি হচ্ছে নেমের ভেতরে বসে যাবে, এবং ভোট হবে হচ্ছে একটা 0 বা নাম্বার, যে কোনো নাম্বার। ইনিশিয়াল স্টেজে তার ভোটটা হবে হচ্ছে 0, দ্যাটস ওয়াই আমরা 0 বলে দিলাম। ওকে, এবার এই অবজেক্টটাকে আমাদেরকে রিটার্ন করতে হবে, তো সেই ক্ষেত্রে আমাদের কোনো ভ্যালু নেওয়ার দরকার নেই, আমরা ডিরেক্টলি রিটার্ন করে দিতে পারি, নো প্রবলেম। এবার যদি আমরা আমাদের অপশনসটার দিকে তাকাই, কনসোল ডট লগ অপশনস, তাহলে আমরা কি দেখতে পাবো একটু দেখা যাক। আমরা 1 2 আরেকটা অপশন দিয়ে দিই, 3 4, চারটা অপশন দিয়ে ক্রিয়েট পোলে ক্লিক করি। এবার যদি আমরা আমাদের টার্মিনালে তাকাই, তাহলে দেখতে পাচ্ছি নেম 1, নেম 2, নেম 3, নেম 4, ভোট 00000। দ্যাটস মিন আমরা যে ফরম্যাটে অপশনসগুলো চাচ্ছি সেই ফরম্যাটটা আমাদের তৈরি করা কমপ্লিট। এইবার আমাদের কাজ হচ্ছে একটা পোল ক্রিয়েট করা। তো আপাতত আমরা কোনো রকম ভ্যালিডেশন নিয়ে কাজ করছি না, ভ্যালিডেশন নিয়ে কাজ করতে চাইলে অনেক কাজ করতে হবে। তো সেই কাজগুলো আপনারা নিজেরা করতে পারেন, অথবা যদি আপনি বিগিনার্স হয়ে থাকেন তাহলে আমাদের কোর্সটা দেখতে পারেন, সেখানে ভ্যালিডেশন নিয়ে অনেক কাজ করা আছে। সো আমরা নতুন একটা পোল ক্রিয়েট করব। লেট পোল ইজ ইকুয়াল টু নিউ পোল। ওকে, তো পোল অবজেক্ট আমাদের কাছে নেই, সেই পোল অবজেক্টটাকে নিয়ে আসতে হবে। এটা মূলত আমাদের মডেল। কনস্ট পোল ইজ ইকুয়াল টু রিকোয়ার সেম ডিরেক্টরিতে আছে, তো আমি এখান থেকে কল করতে পারি পোল। নতুন একটা পোল ক্রিয়েট করার জন্য আমাদের কি কি প্রোভাইড করতে হবে? টাইটেল প্রোভাইড করতে হবে, যেটা আমাদের কাছে আছে। ডেসক্রিপশন প্রোভাইড করতে হবে, ডেসক্রিপশন, অ্যান্ড হচ্ছে আমাদের অপশনসগুলোকে প্রোভাইড করতে হবে, অ্যান্ড ফাইনালি আমাদের প্রোভাইড করতে হবে টোটাল ভোট। যে টোটাল ভোটটা ইনিশিয়াল স্টেজে 0, যেহেতু এটা ইনিশিয়াল স্টেজে 0ই থাকবে, সেই ক্ষেত্রে আমরা একটা মজার কাজ করতে পারি। এখানে আমাদের বারবার প্রোভাইড করার দরকার নেই, আমরা আমাদের মডেলের কাছে চলে যেতে পারি। যাওয়ার পরে এখান থেকে এটাকে বলতে পারি টাইপ নাম্বার এবং ডিফল্ট 0। ওকে, তাহলেই আমাদের টোটাল ভোট 0 আকারে সেট হয়ে যাবে ইনিশিয়াল স্টেজে। ইভেন আমরা এই ক্ষেত্রেও তাই করতে পারতাম, ভোটের ক্ষেত্রেও, তাহলে আমাদের আরও সহজ হতো। তাই যাই হোক, আমাদের দরকার নেই, আমরা এভাবেই রাখি। ওকে, আমাদের আরেকটা কাজ বাকি আছে। সেই কাজটা হচ্ছে যে এখানে আমরা পোলটা তৈরি করলাম, পোল অবজেক্ট বা এটা ডকুমেন্ট বলে, পোল ডকুমেন্টটা তৈরি করলাম, একটু ডকুমেন্টটা সেভ করা হয়নি ডাটাবেজে। তো ডাটাবেজে সেভ করার জন্য অ্যাসিনক্রোনাস অপারেশন নিয়ে আমাদের কাজ করতে হবে। সেই ক্ষেত্রে আমরা ট্রাই ক্যাচ ব্লক নিতে পারি। ট্রাই ক্যাচ, ক্যাচ হলে কোনো ইরোর আসতে পারে, সেই ইরোর যদি আসে তাহলে আপাতত কনসোল লগ ইরোর হবে। এটা কিভাবে পারফেক্টলি হ্যান্ডেল করতে হয় এক্সপ্রেস ইরোর হ্যান্ডেলার দ্বারা, সেটা আমরা আমাদের কোর্সে দেখিয়েছি। এখানে আপাতত দেখাচ্ছি না, পরবর্তীতে আরও কোনো ভিডিও আপলোড করব, সেখানে আপনারা দেখতে পারবেন যে কিভাবে ইরোর হ্যান্ডেল করতে হয়। তাহলে অ্যাওয়েট পোল ডট সেভ, আমরা আমাদের পোলটাকে সেভ করতে চাচ্ছি। পোলটা যদি সঠিকভাবে সেভ হয়ে যায় তাহলে নতুন আরেকটা পেজে সে রেন্ডার করবে। রেসপন্স ডট রিডিরেক্ট করবে, অ্যাকচুয়ালি রিডিরেক্ট আমাদের যতগুলো পোলস আছে সেই সমস্ত পোলসের পেজটাতে সে রিডিরেক্ট করবে, যেই পেজটা এখন এক্সিস্ট করে না, পরবর্তীতে আমরা ক্রিয়েট করবো এই পেজটা। ওকে, আর এখানকার এই রেন্ডারের কোনো দরকার নেই। তো আমরা সেভ করি, সেভ করে আমরা আমাদের ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে একটা রিফ্রেশ দেই। যেহেতু ফর্মে ডেটা রয়েছে সেজন্য রিসাবমিশনের কথা বলছে, তো আমি এখান থেকে বারবার ইন্টার কি প্রেস করে এটাকে স্টার্ট করি। আমাদের সার্ভার ক্রাশ করেছে, বলছে অ্যাওয়েট কাজ করতে পারবে না, তার কারণ আমরা এই ফাংশনটাকে অ্যাসিঙ্ক ফাংশন বলে দেইনি। ওকে, অ্যাসিঙ্ক ফাংশন বলে দিতে হবে আমাদেরকে। আর এবার রিফ্রেশ করি, এটা কাজ করবে। টেস্ট 1 অ্যাটেম্প্ট 1। ওকে, সো ডেসক্রিপশন দেই, দিস ইজ টেস্ট 1 attempt 1 to create new poll। ওকে, তো এবার আমরা এখানে চারটা অপশন দিব, টেস্ট opt 1, টেস্ট opt 2,
টেস্ট অপ্ট 3 টেস্ট অপ্ট 4। ওকে, এবার ক্রিয়েট পুল বাটনে ক্লিক করব। এটা যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমাদের ইরোর পেজে নিয়ে চলে যাবে, কিন্তু মনে হচ্ছে সবকিছু ঠিকঠাক নেই। এখানে বলছে আনহ্যান্ডেল প্রমিস রিজেকশন, রেফারেন্স পোল ইজ নট ডিফাইন্ড। ওকে, সো আমরা দেখার চেষ্টা করি কি ইরোর ঘটেছে। বলছে পোল খুঁজে পাচ্ছে না। ও আচ্ছা, সরি, আমরা এখানে স্মল পোল ব্যবহার করেছি, এটা হবে হচ্ছে ক্যাপিটাল পোল। ওকে, আর কোনো প্রবলেম ছিল না, জাস্ট স্মল পোল আর ক্যাপিটাল পোল। তো আমাদের সব কিছু সেমই আছে। আমাদের সার্ভারটা রিস্টার্ট নিয়েছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। নিয়েছে। আবার ক্রিয়েট পোল বাটনে ক্লিক করি। এটা আমাদেরকে বলছে ক্যান নট গেট পোলস, অর্থাৎ আমাদের অ্যাপ্লিকেশনটা আমাদের নতুন পোলটা জেনারেট করতে পেরেছে, এবং জেনারেট করতে পারার পরেই নতুন এই রাউটটাতে ভিজিট করেছে, যেই রাউটটা আসলে এক্সিস্ট করে না। সেই রাউটটা নিয়ে আমরা পরবর্তীতে কাজ করব, বাট আপাতত আমরা আমাদের কম্পাসে চলে যাই যেখানে আমাদের ডাটাবেসটা আছে। তো এখান থেকে একটা রিফ্রেশ দেই, সরি, এখান থেকে রিফ্রেশ দেই। দেওয়ার পরে আমাদের অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে এক্সপ্রেস, সরি, আমরা আমাদের অ্যাপ্লিকেশনটার নাম দিয়েছি টেস্ট। সো নামটা চেঞ্জ করতে ভুলে গেছি। সো টেস্টের ভেতরে স্টোর হয়েছে। সো আমি টেস্টের ভেতরে চলে যাই। যাওয়ার পরে দেখতে পাচ্ছি এখানে পোলস আছে। ওকে, টেস্ট আগে ব্যবহার করা হয়েছিল অন্য কোনো কাজে, দ্যাটস ওয়াই এখানে আরও কিছু আছে, কিন্তু আমাদের ডেটাবেসটা হওয়ার কথা ছিল অন্য কোনো কিছু, সেটা আমি চেঞ্জ করবো। আপাতত যে পোলসটা আমরা ক্রিয়েট করলাম সেই পোলসটা ঠিকঠাক আছে কিনা সেটা দেখার চেষ্টা করি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করি। আইডি, তারপরে হচ্ছে টোটাল ভোট, টাইটেল, ডেসক্রিপশন, অপশনস এর ভেতরে প্রত্যেকটা এক একটা অবজেক্ট, এবং প্রত্যেকটা অবজেক্টের আইডি আছে একটা করে। ওকে, সাব ডকুমেন্ট এগুলোকে বলে। সাব ডকুমেন্টের আইডি অফ করেও রাখা যায়, আবার অন করেও রাখা যায়। তো দ্যাটস মিন আমাদের নতুন করে ক্রিয়েট করা পোলটা পারফেক্টলি কাজ করছে। ওকে, আমরা প্রথম অ্যাটেম্পটেই সঠিকভাবে কাজ করতে পেরেছি, পোল ক্রিয়েট করতে পেরেছি। তবে এখান থেকে আমরা আমাদের ডেটাবেসের নেমটাকে চেঞ্জ করে দিব, এক্সপ্রেস সিসি নাম দিব। ওকে, সিএসএস না, সিসি। ওকে, তাহলে এখন আমাদের ডেটাবেসে কিছু নেই। তো আমরা পরবর্তী ভিডিওতে আরও নতুন করে পোল ক্রিয়েট করব। তো পোল ক্রিয়েট করে পোলটা দেখার জন্য আমাদের যেই রাউটটাতে ভিজিট করলো আমাদের ওয়েব পেজটা /post, সেই পেজটা তো এখন পর্যন্ত দেখা যাচ্ছে না, সেটা যেন ভিজিবল করা যায় সেটা আমরা দেখব পরবর্তী ভিডিওতে।